সেই ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করতে চাই, সেটা আমাদের সাধারণ জনগণের জন্য। তো আমরা কেন তার সঠিক বিচারের জন্য এখানে আসতে পারবো? একটা সুস্থ স্বাভাবিক মানুষকে যদি এইভাবে প্রকাশ্যে হত্যা করা যায়, তাহলে আমরা যদি বিচার না পাই, আমাদের কেন বিচারের জন্য বারবার আন্দোলনে বসতে হবে? আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমার ভাই না, কিন্তু উনি তো আমাদের কথা চিন্তা করছে, আমরা কেন ওনার সঠিক বিচার পাবো না? ব্যাপারটা হচ্ছে যে সে আমাদের জন্য লড়ছে, আমাদের ইনসাফের জন্য। সেই ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করতে চাই, সেটা আমাদের সাধারণ জনগণের জন্য। তো আমরা কেন তার সঠিক বিচারের জন্য এখানে আসতে পারবো? আমি এই বেরোনো থেকে আসছি। হাদি ভাই কোন জিনিসগুলো, সে খুব মানে বিপ্লবী ছিল। এই জিনিসটা সে নিজের কথা না, সে শুধু সাধারণ জনগণের কথা ভাবছে। সে তো আজকে এই হত্যাকাণ্ডে শামিল হইতো না। একমাত্র সে অন্যায়ের বিরুদ্ধে লড়ার যে মনোভাব ছিল, এইটা দেখার পরেই তো ইন্টারিমের সিস্টেমের কাছ থেকে তো সে আজকে এই অবস্থা হয়েছে। শুধু হাদি হত্যার বিচার না, ইন্টারিমের সিস্টেমটা যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইস্যু নিয়ে এটা আগানো উচিত। আমাদের ছাত্রের জুলাই আন্দোলন, মানে ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে তিনি আইন উপদেষ্টা, কিন্তু সেই ছাত্রদের কথা ভুলে গিয়েই তিনি আজকে গা ভাষা দিয়ে চলছে। তারপরে এখানে আমি একদম যৌক্তিক বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ দেখছি না, কোনো মাথা ঘামানোর কোনো আমি ইন্টেনশনই দেখছি না। এটা কি আমার কতদিন না, আমি তো চাই এই মুহূর্তেই হয়ে যাক। হ্যাঁ অবশ্যই, কারণ এটা ইচ্ছাকৃত। আমাদের সাধারণ একটা হামলা মামলা হইলে, একটা কিছু চুরি হইলে নিমিষের মধ্যে ধরে ফেলানো যায়। এটা জাতীয় পর্যায়ে সবাই জানে, সবাই বুঝতেছে, কিন্তু এখানে আমি কোনো পদক্ষেপ দেখতেছি না। যে বিশেষ করে আইন উপদেষ্টার ঘাটতি যেটা দেখতেছি। না কেন পদত্যাগ করবে? তিনি পদত্যাগ করলে তো যে আসবে সে বলবে আমাদের সময়টা হয়নি। উনি বিচার করবে, তারপরে পদত্যাগ করবে। নতুন যারা আসবে তারা বলবে আমাদের সময় দুর্ঘটনা ঘটেনি। সে তিনি অবস্থানকালীনই যেহেতু বিচার হচ্ছে না, পরবর্তীতে আসবে সে যে বিচার করবে, সঠিক বিচার করবে, আমরা কিভাবে জানবো? এটা অ্যাকচুয়ালি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো জানি না। আমরা কখনো হার মেনে যাওয়ার পাত্র নই। যতদিন না বিচার পাচ্ছি ততদিন আমরা রাস্তা ছাড়বো না। যত ঠান্ডায় থাকুক, আমাদের কোনো কিছু রাখতে পারবে না। আমরা রাস্তায় থাকবো ততদিন না পর্যন্ত পরিপূর্ণ বিচার পাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে আমাদের প্রশাসন, বড় লজ্জার ব্যাপার যে এতদিন হয়ে গেল এখনো তারা এর সাথে জড়িত ছিল, তাদেরকে খুনিরা আমার বাইরে চলে গেল, ঠিক আছে, ওকে একটা সময় লাগবে, তারা এর সাথে জড়িত ছিল, তাদেরকে করতে পারে। সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত তার দাবি জানাচ্ছি। আমি আগেও আন্দোলনে ছিলাম, আর এখন গত 4 দিন ধরে করছি আন্দোলন। ইনশাআল্লাহ যতদিন না পর্যন্ত বিচার পরিপূর্ণভাবে পাচ্ছি, এটা চালিয়ে যাবো। আসলে আমরা তো সবাই চাচ্ছি হাদি ভাইয়ের খুনিদের দ্রুত বিচার কার্যকর হোক, যেই জন্য আমরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বাট এটা প্রশাসনের জন্য অনেক লজ্জাকর। আমাদের মানে এই জিনিসটা খুব নগণ্যভাবে দেখতেছে। আজ যদি হাদি ভাই বেঁচে থাকতেন, আর যদি অন্য কোনো উপদেষ্টা বা কারো সাধারণ ছাত্র জনতারও যদি এইভাবে খুনের শিকার হইতো, উনি একাই পুরো বাংলাদেশকে মাতিয়ে রাখতেন এবং খুব দ্রুত আসলে আন্দোলনের মাধ্যমে এই বিচারটা দ্রুত করা পসিবল হতো। আর আমাদের দেশে আসলে আন্দোলন ছাড়া কেন বিচার হয় না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটা সুস্থ স্বাভাবিক মানুষকে যদি এইভাবে প্রকাশ্যে হত্যা করা যায়, তাহলে আমরা যদি বিচার না পাই, আমাদের কেন বিচারের জন্য বারবার আন্দোলনে বসতে হবে? এটা আসলে আমি ক্লিয়ার করে বলতে পারবো না, বাট এখানে আমার মনে হয় অনেক কিছু জড়িত আছে। ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে এখানে অনেকে জড়িয়ে থাকার কারণে আসলে আমার মনে হয় তারা জিনিসটা খুব সিরিয়াসলি আমলে নিচ্ছে না, এইটাই আমার মনে হচ্ছে। না হলে এত কিছু হয়ে যাওয়ার পরেও আসলে যে খুনিকে ধরা পসিবল না, এই জিনিসটা আমরা মানতে না।